আইএসএলে থাকবে না বাগান, বাগানের বাদরামি। তো আইএসএলের নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করব। আজকে বড়দিন। আশা করি আপনাদের দিনটা সকলের ভালো কাটছে, কেক খেয়েছেন। এবার আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রথম লক্ষ্য করলাম, তারপর টেলিগ্রাফটা পড়লাম। সেখানে দেখলাম যে বাগানের যে সিও ব্যক্তিটি আছে, যাকে ওই বিজলিবাবু চাকরিতে রেখেছেন, তিনি একটু বেশি বাদরামি করেছেন নাকি। ওই যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইএফএ এবং গোয়ার যৌথভাবে নির্মিত দুটি প্রপোজাল নিয়ে আলোচনা করেছে ক্লাবদের সাথে। তো সেই আলোচনা আগামীকাল কন্টিনিউ হবে। 26 এবং 29 পরপর দুটো মিটিং হবে। এবার আমি আমার আগের অডিওতে বলেছি যে পূর্বের সকল আলোচনা টোটাল বেকার হয়েছে। ওই ইনক্লুডিং আপনাদের ওই আইএসএল ক্লাবগুলো যে ফালতু প্রপোজালটা দিয়েছে, যেটা টোটালি ইলিগাল ছিল, কারণটা বলেছি। তো বাগানের ওই সিও নাকি বলেছে আমাদের যে প্রপোজালটা ছিল সেটা কি হলো। বলছে ওটা টোটাল লাথি মেরে আমরা তাড়িয়ে দিয়েছি। মানে ওরমভাবে বলেন, ওরা ভদ্রভাবে বলেছে। আমি হলে বলতাম ফোট এখান থেকে। তো বলছে ওটা তো ক্যান্সেল হয়ে গেছে, রিজেক্টেড। বলছে মিটিং মিনিটস কোথায়। বলছে তো অনির্বাণ একটু রেগেই গেছে। আজকালকে টেলিগ্রাফকে বলছে উনি নিজেই ছিলেন ওই মিটিংয়ে। ভদ্রলোক, সিইও ভদ্রলোক নিজেই ছিলেন। ওনার মুখের সামনেই বলে দেওয়া হয়েছে। উনি বলছে মিটিং মিনিটস কোথায়। বলছে আমার পদে যে লাথি মারলে সেটা একটা সার্টিফিকেট দাও। আমার পেছনে একটা লাথি মেরেছো কষিয়ে, সেটা একটা সার্টিফিকেট লিখে দাও, না তো আমি লোককে বলবো কী করে যে আমার আমার কোন মানে ডান পাছায় লাথি মারা হয়েছে না বা পাছায়, না ঠিক মাঝখানে লাথিটা মারা হয়েছে। তারপর উনি এরকম ফালতু এটা সেটা যে কারা সম্প্রচার করবে। আমি দেখেছি অনেক বাগানের মূর্খ সমর্থক আছে, তাদের লেখালেখি নজরে আসে। বলছি এখানে দেখাতে হবে, সোনিতে দেখাতে হবে। কেন রে ভাই, তোর বাপ সোনি কিনেছে? মানে তোর বাপ কি সোনির অ্যানুয়াল সাবস্ক্রিপশন কিনেছে? সোনিতে দেখাতে হবে। মানে বাপের জন্য আর কোনো অ্যাপ কিনিস নি বোধ হয়। একটা কিনে বসে আছিস। সোনি এখন কত, খুব বেশিও নয় দাম। সোনিতে দেখাতে হবে। এরকম কিছু ফালতু বালছাল কিছু দাবি দেওয়া আছে কিছু বাগানের সমর্থকদেরও। যেরকম ক্লাব যেমন তার মালিক, তেমনই তার সিও, তেমনই তার সমর্থক। বেশিরভাগ সবাই এরকম বালছাল নয় মনমান সমর্থকদের মধ্যে, তবে একটা বেশ ভালো সংখ্যক সমর্থক তো আছেই। তো যেমন ফালতু তাদের সমর্থক, তেমন তাদের সিও বলছে কোথায় দেখাবে। আরে ভাই আগে টুর্নামেন্টটা হোক, টুর্নামেন্ট না হলে তোর এই দেখাবে, ফটো ফ্রেমে দেখাবে। টুর্নামেন্টে তোরা এআইএফএফ এর কল্যাণ মিলে তো মানে ভালো করে পটাং পটাং করে ছিটছিলি। ও একটা ভুলভাল প্রস্তাব দিচ্ছে, তুই একটা ও কোর্ট দেখাচ্ছে। যেন ভীষণ অশিক্ষিত আমাদের দেশের সাংবাদিকরা, লালটু সহ। এরা বলছে যে সুপ্রিম কোর্ট নাকি মাথা ঘাটিয়ে এআইএফএফ কনস্টিটিউশন বদলে দিয়েছে। একটা জিনিস জেনে রাখুন, জানি না আপনারা কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনাদের কারা চাকরিতে না জানি না। আমি ইন্টারভিউ নিলে লাথি মেরে তাড়াতাম প্রথমে। ভোগ তোকে শর্ট লিস্ট কে করলো? কোর্ট কোনো আইন বানায় না, কোনো দেশের কোর্ট আইন বানায় না। আইনের প্রয়োগটা করে কোর্ট। আইন বানায় দেশের ক্ষেত্রে, যেমন ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট বানায়, স্টেট গভর্নমেন্ট আইন বানায়, কিছু আইন যৌথভাবে হয় কনকারেন্ট লিস্টে যেটা আছে। তেমনি এআইএফএফের ক্ষেত্রে আইনগুলো বানায় মূলত এই ক্ষেত্রে যেটা আপনাদের নিয়ে চিন্তা, লিগের মালিকানা কার হাতে থাকবে, সে আইনটা বানিয়েছে ফিফা আর এএফসি যৌথভাবে, এবং সেই আইনটার প্রয়োগ সুনিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। অনেকে ফালতু মানে বালছাল কিছু পাবলিক আছে ভাই দেশে, তার মধ্যে সাংবাদিকরাও আছে, গিয়ে বলছে যে সুপ্রিম কোর্টের কাছে হত্যা দেব, যে সুপ্রিম কোর্ট যেন আইনটা বদলে দেয়, এআইএফএফ কনস্টিটিউশন থেকে যেন ওই ধারাটা সরিয়ে দেয়। মানে মগের মুলুক পেয়েছো ভাই। এরা কোত্থেকে ভাই, তোরা কোন স্কুলে পড়াশোনা করছিস বলতো? তো টিচারকে ধরে প্রথমে লাথি মারা উচিত। তোদেরকে কি করে তারা পাশ করিয়েছে? সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্ট আইন বানায়? তো তেমনই এরা বলছে যে আমাদের এই প্রস্তাবটা
ভাই মুখের ওপর আমি অনির্বাণকে বলবো, মুখের ওপর বল, সারা ফালতু প্রস্তাব দিচ্ছিস, ইল্লিগাল প্রস্তাব দিচ্ছিস, লোককে টুপি পরাচ্ছিস, এই জন্য এএফসি থেকে লাথি মেরে বার করে দিয়েছে। ইরান যায়নি, উল্টো পাল্টা বেআইনি কথাবার্তা বলছিল এরা, এখন আবার বলছে যে আমাদের প্রস্তাবটা কেলো। বলছি মুখের সামনে তোমার প্রস্তাবটা রিজেক্ট করা হয়েছে, বলছে তার মিটিংস মানে সার্টিফিকেট কোথায়? তুই গিয়ে লেখ, এআইএফএফ সই করে দেবে, গিয়ে বল আমরা মাচা বাগানরা একটা প্রস্তাব দিয়েছিলাম, সেই প্রস্তাবের প্রস্তাব করিয়া দিয়াছে, তুমি সই করে দেবে, আমিও সই করে দেবো, সমর্থকরা, ইস্ট বেঙ্গলের সমর্থকরা, আমাদের প্রস্তাবে প্রস্তাব করিয়া দিয়াছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তারপর মানে টিভি কে দেখাবে? টিভি তোমার বাপ দেখাবে, তোমার বাপ আর তোমার মা দুজন দুটো মোবাইল ফোন নিয়ে দুটো গোল পোস্টের পেছনে বসে থাকবে, আর তুমি মাঝখানে বসে থাকবে, 3টে ক্যামেরা দেখানো হবে। আগে টুর্নামেন্টটা অর্গানাইজ কর, দরকার হলে ইউটিউবে দেখানো হবে। এই বছরে আর কি করার আছে? শর্ট নোটিসে তোর বাপ কোম্পানি খুলেছে নাকি তোর ওই নিয়ে আসবে সিটি গ্রুপ? এমনভাবে করছে, সিটি গ্রুপ শালা ছিল একটা ক্লাবের ইনভেস্টার, এমনভাবে ভাব করছে যেন গোটা আইএসএলে তারা টাকা ঢালতে। কত ইনভেস্টার তো পালিয়ে গেছে, পুনে এফসির যে ইনভেস্টার পালিয়ে গেছে, হায়দ্রাবাদের ইনভেস্টার পালিয়ে গেছে, দিল্লি যে প্রথমে ছিল তাদের ইনভেস্টার পালিয়ে গেছে, তারপর তারা উড়িষ্যায় গেল, উড়িষ্যার ইনভেস্টার মায়ের ভোগে চলে গেছে। তো এই কি সিটি গ্রুপ নাকি, সেও তো ছিল একটা ইনভেস্টার একটা ক্লাবে, এমন না যে গোটা লিগের ইনভেস্টার ছিল। লোকে এমন মরাকান্না জুড়েছে না, বাপ পুরো মারা গেছে, রাত আকিলি হয়, পুরো বানসাল ফ্যামিলি গায়েব হয়ে গেছে, পুরো ফ্যামিলি যেন মারা গেছে, মার্ডার হয়ে গেছে। তো এই ধরনের কথাবার্তা। আর এই বিদেশিরা যখন ভারতে ইনভেস্ট করে, একটা পুরনো পচা গল্প আছে, আপনি জানেন না, আপনারা যারা হয়তো ভারতের বাইরে যাননি তারা হয়তো ব্যাপারটা জানেন না। এবং মুরগি করা হয়, বড় ইনভেস্টারে তো অনেক আরও টাকা তুলতে হয়, ওই দেখো ভারতে আমরা টাকা ঢালছি, ওখানে সোনা আছে, সোনা আছে, সোনা আছে, বড় বড়ে বড়ে সোনা আছে, বড়ে আচ্ছে দিন আছে ওখানে। লোকের থেকে এবার বাজার থেকে টাকা তোলা হলো, টাকা তোলে এবার কতদিন আপনি লোকে মিথ্যে কথা বলবেন, টুপি পরাবেন, সান্তা ক্লজের টুপি কতদিন মিথ্যে পরা বোঝাবেন? ও তো বড়ে আচ্ছে দিন আছে, পয়সা ঢালিয়ে ওয়াঁ পর, তো পালিয়ে যেতে হয় আপনাকে একটা সময়। তো এখন কিন্তু লিগটা দাঁড় করাতে হবে, আপাতত দাঁড় করাতে হবে, এবং সাময়িকভাবে মানে শর্ট নোটিসে যেটা সম্ভব, এবং তার সাথে সাথে সুদীর্ঘ মানে লং টার্ম দীর্ঘ পরিকল্পনা আপনার করা দরকার। দুটোই দরকার। এক্সট্রা টাইম বোধহয় টাকা ফাঁকা পায়নি, চলে এসছে, কে দেবে? গৌরী সেন, তোমার বাপ দেবে টাকা, গৌরী সেন টাকা দেবে। অনির্বাণ নাকি মানে ছাগল নাকি? ওরা তো জানে যে এতদিন গঙ্গা জলে গঙ্গা পুজো হতো, আইএসএল ক্লাবরাই নিজেরা টাকা দিত, সমস্ত কিছু আয়োজন করতো, তার সাথে ফ্র্যাঞ্চাইজি ফিও দিত, 15 লাখ 14 লাখ কোটি, ভুল বললাম, 15 কোটি 14 কোটি বার্ষিকভাবে দিত এফএসডিএল, সেখান থেকে আবার কিছু টাকা লাভ হলে ফেরত। বলছি আমাদের লাভের টাকা কোথায় পাবো ভাই? তাই তুই ফ্র্যাঞ্চাইজি ফিটা দে, 15 কোটি দে, সেখান থেকে তোকে লাভ দেওয়া হবে। মানে যত রকমের মানে জঞ্জাল মালকে তুলে এনেছে বাগানে, যত রকমের জঞ্জাল মালকে, বলছে আমাদের লাভের টাকা কোথায় পাবো? এফএসডিএল আমাদের লাভের টাকা দিত, 2 কোটি দিত, 3 কোটি 4 কোটি দিতি, তো 15 কোটি ঢালতি, তার ঢাল 15 কোটি ঢাল, 15 কোটি ঢাল, তারপর তোকে লাভ হলে সেখান থেকে ফেরত দেবে। ওইগুলো আপনাকে আপনি যদি সৎ ব্যক্তি হন, যদি ফুটবলকে সত্যি সত্যি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে সততার সাথে কাজ করতে হবে, সে জুমলাবাজি করলে চলবে না। জুমলাবাজি করলে যান গিয়ে ওইসব পেটান, গিয়ে খ্রিস্টানদের পেটান, যেটা পেটাচ্ছে অন্যান্য রাজ্যে, বাংলার বাইরে অন্যান্য রাজ্যে, ওইসব কাজকর্ম করুন। চিটিংবাজি করতে হলে একটু ভালোভাবে করুন, সঠতা করতে হলে একটু ভালোভাবে সঠতা করুন, যাতে আপনার একটা ফ্যান বেস তৈরি হয়। দেশে আছে এরকম গরু ছাগল অনেক পাবলিক আছে, এসব কাজে তারা সমর্থন করে, আছে এরকম কিছু মাল আছে, তো যান ওই কাজগুলো করুন। গেছে আইএফএফকে বলতে, কোথাও দেখাবে? সোনি টিভিতে দেখো, তোমার বাপের বাড়িতে দেখাবে, তোমার বাপের মোবাইলে দেখাবে। সকলে ভালো থাকবেন, যারা আপনার সৎ, তারা তো আপনারা সৎ, ভালোভাবে সৎভাবে গোটা দিনটা উদযাপন করুন। আর যারা আপনারা অসৎ, জানি না এর দাম বয়সে আপনাদেরকে কেউ সৎ বানাতে পারবে কি পারবে না, চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন।